মা বাবা তোমার সাথে আরেকটু গল্প করবে। কি নিয়ে গল্প করবে জানো? সংস্কৃতি নিয়ে গল্প করবে। মা তুমি কখনো সংস্কৃতি ফলো করিও না, কোনো জাতির কোনো সংস্কৃতিকে আঁকড়ে ধরবা না। তোমাকে ন্যায় আর অন্যায়ের মধ্যে পার্থক্য করতে হবে। যেমন সংস্কৃতির মধ্যে তোমার যেগুলো ন্যায়ের মধ্যে পড়ে, সঠিক, ওগুলো তুমি পালন করবা। যেগুলো অন্যায়ের মধ্যে পড়ে সেটা তুমি বর্জন করবা। এতে যদি অনেকেই বলবে যে হ্যাঁ অন্যায় তুমি কি করে বলো, এটা তো আমাদের হাজার বছরের সংস্কৃতি, ওই জিনিসটা তুমি শুনবা না। কি জন্য? মনে করো আমাদের দেশের একজন মহিলা মন্ত্রী আছে, হ্যাঁ, সে দেশাত্মবোধক একটা গান গাচ্ছে, আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। কি জন্য? এই গানটা আমাদের সংস্কৃতির অংশ। আবার আমাদের সংস্কৃতিরই একটা অংশ হিসাবে আরেকটা গান আছে, যেমন একটা বোরখা পরা মেয়ে পাগল করেছে, এটাও কিন্তু আমাদের সংস্কৃতিরই অংশ। এই গানটাও বাংলা গান। এখন চিন্তা করো যে মনে করো কোনো এক মন্ত্রী, একটা ছেলে মন্ত্রী যদি কোনো স্টেজে যায় এই গানটা গায়, একটা বোরখা পরা মেয়ে পাগল করেছে, সে কিন্তু সংস্কৃতিকে ফলো করলো। কিন্তু এই কাজটা করা কি ঠিক হয়েছে? তুমি বলো দেখি। সেই জন্য তুমি সংস্কৃতিকে ফলো করবা না, আমার যেটা ন্যায় সেটা ফলো করবা। আমাদের দেশের সংস্কৃতি হচ্ছে, মনে করো যখন কারোর মৃত্যু হয় তখন আমরা কষ্ট পাই, শোক পালন করি, আমাদের মন খারাপ থাকে, তাই না? আবার এই জিনিসটাই, এই মানুষের মৃত্যুটাই আরেকটা দেশের সংস্কৃতি কীরকম, ওইখানে উৎসব হিসেবে পালন করা হয়। দেখা যায় নাচ গান হচ্ছে, তারপরে খাওয়া দাওয়া দাওয়াত হচ্ছে। মানে এই জিনিসটা কেমন হয়ে গেল না? একই জিনিস, মৃত্যু। এক দেশের সংস্কৃতিতে তুমি কষ্ট পাচ্ছ, আরেক দেশের সংস্কৃতি অনুযায়ী তুমি সেলিব্রেট করতেছো। তাহলে কোনটা করা উচিত? এই পার্থক্যটা তোমায় করতে হবে। শুধু সংস্কৃতি ফলো করলে হবে না মা। মা তুমি কি বুঝতে পারছো? আমরা সংস্কৃতিকে ফলো করব না, আমরা যেটা ন্যায় সেটা ফলো করব, যেটা অন্যায় সেটা বর্জন করব। বুঝতে পারছো মা? এই যে মনে করো একটা উৎসব পালনের জন্য কত কোটি টাকার মতো বাজেট চলে আসে, কোটি টাকার মতো একটা বাজেট চলে আসে। ওই কোটি টাকা দিয়ে কত কত গরিব মানুষের উপকার হয়েছে তুমি চিন্তা করো দেখি। কিন্তু শুধু ওই সংস্কৃতিটা ধরে রাখার জন্য আমরা এই পরিমাণ টাকা ওয়েস্ট করতেছি। ইসে দিছে মা, আমার মাথা নিচে দিছে, ওই পরিমাণ টাকাটা আমরা ওয়েস্ট করে ফেলতেছি। এটা কি উচিত নাকি অনুচিত, এটা আগে তোমাকে পার্থক্য করতে হবে। তুমি কি বুঝছো মা? মা হয় কিছু না মা। এরপরে তুমি যেটা নেয় সেটার সাথে থাকবা, আর যেটা অন্যায় সেটা বর্জন করবা। মানুষের উপকার করার সংস্কৃতি যেটা আছে সেটা তুমি ধরে রাখবা মা। আর মানুষের ক্ষতি করে, দেশের সম্পদ ক্ষতি হয়, সম্পদ শেষ হয়ে যায়, এরকম যেগুলো আছে যেগুলো মানুষের কাজে লাগে না, এগুলা সবসময় কী করবা? অ্যাভয়েড করবা। এই সংস্কৃতিগুলো থেকে আমাদের দূরে সরে থাকতে হবে। তুমি কি বুঝতে পারছো মা? এতে যদি তোমার অস্তিত্বও চলে যায়, তুমি যদি ওই সংস্কৃতি ফলো না করার জন্য তোমার পরিচয়েও যদি মানুষ বলে যে না তুমি তো এই জাতিই না, তুমি সেই জাতির অন্তর্ভুক্তও হবা না, তোমার দরকার নেই মা। কারণ দিন শেষে যখন তুমি মারা যাবা, তোমাকে যার কাছে জবাবদিহি করতে হবে, কোনো জাতি তোমাকে রক্ষা করবে না, শুধু তোমাকে বাঁচাইতে হবে। এই জিনিসটা মনে রাখবা। আর এই জাতিভেদ, জাতি অনুযায়ী আলাদা আলাদা করা, এটা হচ্ছে শয়তানের কাজ। মনে করো আমাদের দেশে